الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون সূরাতুল বাকারার 12 নম্বর আয়াতে, 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, বান্দারে তোমাদের জন্য আমি জমিনটারে বানালাম বিছানা। জমিন বিছানা, এমন বিছানা মনে করেন আপনাদের পাবনার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, ধনী মানুষ যদি মারা যায়, জোরে বলুন তো তার জন্য আসল বিছানাটা কি হবে? আরো জোরে বলেন কি হবে? মাটি। কোরআন দিয়ে আল্লাহ দলিল পেশ করেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, তোমাকে এই মাটির থেকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে রাখা হলো, আবার এই মাটির থেকে উত্তোলন করা হবে। আমরা কে কি করেছিলাম সব কিছু আল্লাহর কাছ থেকে বুঝে নেওয়ার জন্য, জোরে বলেন ঠিক কিনা? তিনি ডাক দিয়া বলেন, জমিনকে বিছানা বানালাম, আকাশকে ছাদ বানিয়ে শেষ করে দেইনি। বান্দারে তোমার জন্য আমার পক্ষ থেকে ফয়সালা হলো, এই আকাশ শুধু আকাশ নয়, সেটা শুধু ছাদ নয়, আমি আকাশে ঝর্ণা দ্বারা সৃষ্টি করেছি, আর তার থেকে জমিনের মধ্যে পানি বর্ষণ করে দিয়ে রিজিকের ফয়সালা তোমাদের জন্য আমি আল্লাহ বর্ধিত করে দেই। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, দুনিয়ার এবং আখিরাত যাবতীয় যা কিছু আমি সৃষ্টি করেছি সকল উপরে, জোরে বলুন তো ক্ষমতা কার? আল্লাহরে বাদ দিয়ে যদি কেউ নিজের থেকে ক্ষমতার বাহাদুরি করে, তাহলে তার জন্য বিপদ আছে না নাই? ক্ষমতা যে আল্লাহর, এই কথাটা ভুলে গিয়েছিল আমার দেশের একজন, যার কারণে 41 পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল। আহারে, মনে পড়ে গেল এই মুসলিম উম্মাহের জাগরণ সৃষ্টিকারী কোরআনের আলোকে মানুষকে হেদায়েতের দিকে ডেকেছিলেন, কোরআনের জন্য নিবেদিত প্রাণ, জীবনটা কোরআনের জন্য ধরে দিয়েছিলেন। যিনি ছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, বলেছিলেন সেদিন, বেশি লাফালাফি করো না, গাছের গোড়া ধরে ঝাঁকুনি দিলে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বার, সেই দিল্লি গেছে। আজ আমরা সেই কথাগুলো যেন স্মরণের মধ্যে রেখে দিলাম, গেছে রাখলাম, আর সেখানেই চলে গেল, কারণ তার ভাষ্য ছিল, এখন বলছে এক মাঘে শীত, কথা কন না কেন? এক মাঘে শীত যায় না, এই কথা যদি আগে জানা থাকতো তাহলে এই জাতির মধ্যে তামাশা খেলতো না। ক্ষমতা কার? দলিল আছে? কথা কন না কে? দলিল আছে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বরকতময় আমি রব, যার হাতে ক্ষমতা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে, জুড়ে বলুন তো ক্ষমতা কার? ক্ষমতাধরেরা অল্প দিনের ক্ষমতা পেয়ে কোরআনের বিরুদ্ধে আচরণ করেছিল। এটা আজকের কথা নয়, দুনিয়ার জমিন থেকে আবু জাহেল চলে গেছে, কিন্তু আবু জাহেলের সাল্লি পাল্লি, আবু জাহেলের লতা সূত্র, তার অনুসারীরা, জুড়ে বলুন তো বাংলার জমিনে আজও আছে কিনা? তবে এখন লুকায় আছে, কথা কন না কে? এখন কোথায় আছে? আমি মিলান, আপনি কোরআন থেকে মিলান, আবু জাহেলের কর্মকাণ্ডটা কি ছিল, বর্তমান অবস্থান থেকে আমরা একটু সার্ভ করে নেই।
আবু জাহেলের কর্মকাণ্ড ছিল যেন কোরআন মানুষের কাছে দিলে পৌঁছাতে না পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন যেন মানুষ না শুনে বাধা সৃষ্টি করা। কথা কন না কেন? ঠিক তদ্রূপ বাংলাদেশে মুফাসসিরদেরকে আমরা লক্ষ্য করেছি বিগত দিনে দা দিয়ে পর্যন্ত মঞ্চে কুপাতে গেছে। মিলান তো কোরআনের সাথে, দেখেন তো মিলে কিনা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন ওয়াকাল আল্লাযীনা কাফারু, ওই সমস্ত অবাধ্যচারীর দল মানে আবু জাহেলের গ্রুপ, তারা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, আমার ভাতিজার কোরআন তোমরা শ্রবণ করিও না। যদিও মানুষের কানে কানে পৌঁছাতে সক্ষম হয়, ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করিও যাতে করে আমার ভাতিজার কোরআন মানুষের অন্তর্করণে বিদ্ধ না হয়। আর বিগত দিনে তাফসিরুল কোরআন মাহফিল হলে পরে ডিসি সাহেবের পারমিশন লাগতো। কথা কন না কেন? ওই পারমিশন নিয়েই শেষ নয়, আর একটা অ্যাপ্লিকেশন জমা দিতে হতো আপনার উপজেলা মিলনায়তনে ইউনূস সাহেবের কাছে, সেটাই শেষ নয়, আবার যেন থানা ইনচার্জের কাছে জমা দেওয়া লাগতো। এভাবে ধাপে ধাপে যখন দেখা যেত, এইগুলো জমা দেওয়ার পরে বলতো আলোচক কে আসবে। যদি বলা হতো কুষ্টিয়া থেকে আমির হামজা আসবে, ও সর্বনাশ, এই মাহফিল করতে দেওয়া যাবে। কথা কন না কেন? কুষ্টিয়া থেকে আমির হামজা আসবে, সর্বনাশ, এখানে এটা দেওয়া যাবে। যদি বলা হয় আমির হামজা কি বলেছিল, উত্তরে আসবে কোরআনের কথা বলেছিল। পথহারা মানুষগুলোকে পথের দিকে দিশা দেওয়ার জন্য আল্লাহর বান্দা সঠিক তথ্যগুলো উদ্ঘাটন করার কারণে, উপস্থাপনার কারণে দেখা গেল ওই সময়টার মধ্যে বাধা সৃষ্টি শুধু নয়, রাতের বেলায় 2 থেকে 2.5 কিলোমিটার পর্যন্ত দৌড় খাইতেও হয়েছে। ওরা হলো আবু জাহেলের চালনি। মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দারি, সর্বময় ক্ষমতার মালিক আমি আল্লাহ, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, রাজত্বময় আমি আল্লাহ, যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, বরকতময় রব তিনি বলেন সমস্ত ক্ষমতা, জুড়ে বলুন কার হাতে? সমস্ত বস্তুর উপরে আল্লাহ ক্ষমতাবান। এরপরে তিনি ডাক দিয়া বলেন, বান্দারি, দুনিয়ার জমিন নামক একটি জায়গাতে তোমারে পাঠালাম। কেন পাঠালাম জানো নাকি? সঠিককে সঠিক বলে বিবেচনা করবে, ব্যাঠিককে ব্যাঠিক বলে বিবেচনা করবে, আর সত্যকে উদ্ঘাটন করবে কোরআনের আলোকে। কারণ আমি কোরআন দিছি সত্যকে সত্য বলে বিবেচনা করানোর জন্য, মিথ্যাকে বানচাল করার জন্য। এবার আপনারা বলুন তো, কোরআন কি সত্য না মিথ্যা? দলিল আছে? কথা কন্যাকে দলিল আছে? আল্লাহ দলিল দেন। নাযালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাযালা আলাইকাল কিতাবা বিল হক, আমি এই কোরআনকে সত্যরূপে অবতীর্ণ করেছি। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাত ওয়াল ইনজিল, সত্যায়নকারী হিসাবে তাওরাত এবং ইনজিলের। আমার ভাইরা, কোরআন যেখানে আছে শান্তি, জোরে বলুন তো সেখানে আছে কিনা? পৃথিবীর যত পুস্তকগুলো আপনি দেখবেন, লেখক লেখনীর মধ্যে ত্রুটি বিচ্যুতি আছে কিনা জ্ঞাতার্থে মানুষকে জানেন। কিন্তু আমরা যে কোরআন পেয়েছি, এই কোরআনটাকে যদি চুল চেরা ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে কেউ তাকায়, আর এমত অবস্থায় যদি বলতে পারে আমার কোরআনটার মধ্যে ভুল আছে, তাহলে এই কোরআন মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বলেন, দুনিয়ার যত পুস্তক আছে তার ঊর্ধ্বে প্রাধান্য আমার কিতাব দিয়েছি, যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহেরই অবকাশ নাই। জোরে বলেন ঠিক কিনা? দলিল আছে? কথা কন্যাকে দলিল আছে? আল্লাহ দলিল পেশ করেন। তোমরা এর দিকে একটু তাকাও, এটা আমার পক্ষ থেকে কিতাব। আলিফ লাম
للمتقين আলিফ লাম মিম আই হারফুল মুকাত্তাআত ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। কোরআনের যত জায়গায় আপনার এরকম ব্যাখ্যা দেখবেন, যত জায়গায় লেখা আছে আলিফ লাম মিম হা মিম সাদ ইয়াসিন কাফ নুন, এই সমস্ত কথাগুলো জুড়ে বলুন তো কেবল জানে কে? যদি আপনি মনে করেন মক্কার প্রধান ইমামকে আপনাদের এই বাইকুলা ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসায় এনে উপস্থিত করে বলেন, হুজুর আপনি বলেন, আপনি তো আল্লাহর ঘরের প্রধান ইমাম, আপনি বলেন শেখ সুদাইস সাহেব, আপনি বলেন এই আলিফ লাম মিমের অর্থ কি? তিনিও এক কথাই বলবেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর যে কি মর্মার্থ কেবল আল্লাহ ছাড়া কেউ জানে না। এরপরে তিনি ডাক দিয়ে বলেন যালিকাল কিতাব, এটা এমন একটি গ্রন্থ লা রাইবা ফিহি আই লা শাক্কা ফিহি, যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই, হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শক মুত্তাকিনদের জন্য। জোরে বলুন তো এই কোরআনটা নাজিল করেছেন কে? আমার ভাইরা, কোরআন অবতীর্ণ করে আল্লাহ ডাক দিয়েছেন বান্দারে আওয়ালাইসাল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিকাদিরিন আলা আন ইখলাকা মিসলাহুম বালা ওয়া হুয়াল খাল্লাকুল আলীম। তিনি বলেন নবমণ্ডল এবং ভূমণ্ডলকে জুড়ে বলেন সৃষ্টি করেছেন কে? আরেকটু আস্তে বলেন কে? দুনিয়ার জমিনে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইন চলবে? আরেকটু জোরে বলেন আল্লাহর আইন ছাড়া কোনো আইন চলতে পারে? কোরআনে দলিল আসেনি? কথা কন্যাকে দলিল আসেনি? আল্লাহ দলিল দেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দেয়া বলেন ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা, ইসলাম ছাড়া আল্লাহর সেই সমস্ত বিধানাবলী ছাড়া কোনো মতাদর্শ আল্লাহর কাছে গ্রহণীয় নয়। তার মানে রাম বাম যাবতীয় যা কিছু আছে সবগুলো বানচাল, একমাত্র কোরআন। ওই জুড়ে বলুন তো বিধানাবলী কার? একমাত্র দিন, আর এর ছাড়া বাইরের কোনো কথা আসতে পারে? কথা বলেন আসতে পারে? কোরআন দিয়ে আল্লাহ বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আমার ভাইরা, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, যেদিন ময়দানে হাসর হবে, সবাই মৃত্যুবরণ করব, দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে। যাওয়ার পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসআদুন নাসি বিশাফাআতি ইয়াউমাল কিয়ামা, তাদের জন্য আমি রবির সুপারিশ কিয়ামতের ময়দানে ধার্য হয়ে যাবে যাদের অন্তরকরণ থেকে এই কথা বলেছিল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু খালিসান কলবিহি আও নাফসি, যারা অন্তরের অন্তঃস্থল থেকে বলেছিল আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, তাদের জন্য আল্লাহ বলেন তোমাদের জন্য আমি নবীর সুপারিশ, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কারণ আল্লাহর দ্বীন ছাড়া অন্য কোনো মতাদর্শ মেনে নেওয়া যাবে? কথা কন্যাকে মেনে নেওয়া যাবে? ব্যবসার কথা উল্লেখ করেছেন আল্লাহ। দেখেন পণ্য হবে দুইটা, একটা হবে হেদায়েত আর একটা হবে গুমরাহি। যারা হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি খরিদ করে, এই ব্যবসাটার মধ্যে সে কষ্টিং কালেও সফলতা অর্জন করতে পারে না, পারবে না। কে বলেছেন? একটু যারা বলেন কে বলেছেন? আল্লাহ ছাড়া কষ্টিং কালেও ওই ব্যবসাটার মধ্যে তারা সফলতা অর্জন করতে পারবে না। দলিল আছে? কথা কন্যাকে দলিল আছে? কোরআনে আল্লাহ দলিল পেশ করে উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। ওই
ওই সমস্ত মানুষের কথা তুলে ধরলেন যারা হেদায়েতকে বাদ দিয়ে গুমরাহি খরিদ করেছে, এরা কোশ্চিনকালেও ব্যবসাটার মধ্যে সফলতা অর্জন করতে পারে নাই। তার মানে স্পষ্ট হয়ে গেল, যারা কোরআনের বিরুদ্ধাচরণ করেছে এরা কোশ্চিনকালেও হেদায়েত পায় না। ঠিক কিনা বলে? মানুষ যখন মারা যাবে, কবরস্থ করার পরে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন আমাদেরকে সেই কবর থেকে উঠাবেন। উঠানোর পরে ডাক দিয়া বলবেন, আমি বলেছিলাম কোরআন দিয়ে সূরা ইয়াসিনের শেষ আয়াতের আগের আয়াতে, তার মানে 81 নম্বর আয়াতের মধ্যে বলেছিলাম আসমান জমিনের মালিক আমি আল্লাহ। সুতরাং একদিন তোমাদেরকে আমার সামনে উপস্থিত হতে হবে। সেই দিনের অপেক্ষায় তোমরা অনেকেই ছিলে, আবার আমার উপরের নিয়ামতের শুকরিয়া আদায় করেছিলে। আমি যে তোমার মাঝে দ্বীন দিয়েছিলাম, ইসলামের দৌলত দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, এই কোরআনটা মোতাবেক তুমি জীবন পরিচালনা করেছিলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন ডাক দিয়া বলবেন, তোমরা সোজা আমার কাছে চলে আসো। সেদিন ঘুমন্ত অবস্থা থেকে জাগ্রত করবেন আল্লাহ, বাকি সবাই ঘুমিয়ে থাকার পর জাগিয়ে দিবেন কে?